নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় মুড়িঘণ্ট রেসিপি। কাতলা মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চালের একদম ঝুরঝুরে এবং অসাধারণ টেস্টি এই রেসিপি কীভাবে বানাচ্ছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্লিজ দেখবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, ওজনে 200 গ্রাম মতো হবে। চালটাকে আমি আগে খুব ভালো করে দুবার ধরে ধুয়ে নেব, যাতে চালের জলটা একদম পরিষ্কার হয়ে যায়। চালটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে দুবার ধরে ধুয়ে নেবেন। চালটা আমি খুব ভালো করে দুবার ধরে ধুয়ে নিয়েছি। এবারে আমি একদম পরিষ্কার জল দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে রেখে দেব। এদিকে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে নুন হলুদটা আমি মাছের মধ্যে মাখিয়ে নেব। মাছের মধ্যে আমি নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মুড়ি ঘন্টটার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। চুলে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 2টা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে আমি টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ, 2 টুকরো দালচিনি, 4-5টা ছোট এলাচ, অল্প একটু নুনটা দিলে মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। চুলা আঁচটা হাই রেখে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে একটা খুব মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি চুলা আঁচটা একদম কম করে নিয়ে এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন হলুদ মাখানো মাছের মাথা। চুলার আঁচটা হাই রেখে আমি এক পিঠটা লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো আমার এক পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে নেব এবং এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একই করে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। চুলা আঁচটা হাই রেখে আলুগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে, যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্টে জানাবেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ের তেলটা আমি অল্প একটু কম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি হাই ফ্লেমে ঘন ঘন নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আদা রসুন থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি একদম লো আঁচে 30 সেকেন্ড মতো খুব ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোয়ে রাখবেন, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলোকে আমি 30 সেকেন্ড মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোর বীজটা আমি বের করে নিয়েছি। টমেটোটাকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি এখন একদম লোয়ে রেখেছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 30 সেকেন্ড মতো রেখে দেব। 30 সেকেন্ড হয়ে গেছে। টমেটোটা আমার হালকা নরম হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি নরম করব না। দেখুন বন্ধুরা, এরকম নরম হলেই কিন্তু হবে। টমেটোটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা আমি ছেঁকে নিয়েছি। চালগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। চালটাকে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে মশলার সাথে একটু ভেজে নেব।
এভাবে চালটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিলে গোবিন্দভোগের চালের যে ফ্লেভারটা থাকে তার ফ্লেভারটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং মশলার স্বাদটাও এর মধ্যে এসে যায়। তো অবশ্যই এভাবে চালটাকে 2-3 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেবেন। এতে মুড়িঘণ্টটাও খুব সুন্দর ঝুরঝুরে এবং খেতে দারুণ টেস্টি লাগে। চালটাকে আমি 2-3 মিনিট মতো খুব ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাগুলোকে আমি হাতে করে এভাবে একটু টুকরো করে নেব, তবে খুব বেশি ভেঙে দেবেন না, তাহলে মুড়িঘণ্টটা খাওয়ার সময় কাঁটাগুলো মুখের মধ্যে পড়বে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নেব। চুলার আঁচটা আমি এখন একদম হাইই রেখেছি। 1 মিনিট মতো আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ জল। এই কাপটাতেই আমি চাল মেপেছিলাম, তবে গোবিন্দভোগ চালটা যদি একটু পুরনো হয় তাহলে 1/2 কাপ জলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, তা নাহলে কিন্তু চালগুলো সেদ্ধ হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 7-8 মিনিট মতো সেদ্ধ হতে দেব। 7-8 মিনিট মতো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চালটা আমার আগের থেকে অনেকটাই ফুলে গেছে এবং জলটাও কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু প্রথমেই দিয়ে দেবেন না, তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো একদম লো আঁচে সেদ্ধ হতে দেব। 7-8 মিনিট মতো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মুড়িঘণ্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এটাকে আমি খুব ভালো করে একবার ওপর নিচ করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মশলার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচটা এখন আমার একদম লোয়েই আছে। এগুলোকে খুব ভালো করে এভাবে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে। মুড়িঘণ্টটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মুড়িঘণ্টটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অপূর্ব হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এভাবে মুড়িঘণ্ট বানালে খেতে যেমন অপূর্ব হয় তেমন একদম ঝুরঝুরেও হয়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং সুন্দর একটি কমেন্টেও জানাতে ভুলবেন না আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।